সবচেয়ে বড় সুযোগের মাসের নাম হচ্ছে রমাদান। যে রমাদান আপনাকে আমাকে পুড়িয়ে আবার খাঁটি করে। আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা যখন কোনো গাড়ি চালাই, এই গাড়িগুলি যখন অনেক কিলোমিটার চলার পরে আমরা কিন্তু এই মোবাইলগুলি ফেলে দেই, আমরা ব্রেকগুলি আবার দেখাই, এর জন্য আমরা একটা ওয়ার্কশপের মধ্যে ঢুকাই। তো রমাদান হচ্ছে আমাদের জন্য একটা ওয়ার্কশপ। আমাদের গুনাহ খাতা, আমাদের সব কিছুকে দূর করে দিয়ে আমাদেরকে ধুয়ে মুছে আবার আমাদের জীবনটাকে জান্নাতের দিকে তুলে দেওয়ার জন্য কিন্তু এই রমাদান আমাদের কাছে আসে। সুতরাং আসুন আমরা রমাদান কেন্দ্রিক কিছু প্ল্যান বানাই, যে প্ল্যানগুলি দিয়ে আমরা আমাদের রমাদানটাকে যেন সবচেয়ে বিউটিফুল করতে পারি। আমাদের এই রমাদান যেন কেবলমাত্র খাওয়া, কেবলমাত্র ইফতার, কেবলমাত্র সাহারি, এইটার মধ্যে যেন আমাদের এটা সীমাবদ্ধ না হয়, বরং আমরা রমাদানকে টার্গেট করব। এবারে রমাদান হবে আমার কোরআন পড়ার দিক দিয়ে শ্রেষ্ঠ, এবারে রমাদান হবে আমার জন্য দান খয়রাতের জন্য শ্রেষ্ঠ, এবারে রমাদানকে আমরা সবচেয়ে বেশি উপহার যেটা দিব, আমার জীবন থেকে আমরা চিন্তা করব যে আমরা কোন ভুলগুলি আমাদের জীবনে আছে, কোন গুনাহগুলি আমাদের জীবনে বেশি হয় আখলাকের দিক দিয়ে, যে আমি আমার চরিত্রের কোনো একটা পয়েন্ট আমি ঠিক করে ফেলবো ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে রমাদানের আগে দুটা জিনিসের জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আমরা ফোকাস দেই এবার রমাদানে। আমরা এর একটি হচ্ছে যে আমরা আমাদের চারিত্রিক যে অনেক খারাপ গুণাবলী আছে, এইটা থেকে আমরা বেঁচে থাকার জন্য আমরা নিজের একটু চিন্তা নেই। আজকে থেকে আমরা টার্গেট করি যে আমার কি আছে, আমি কি একটু বেশি কথা বলে ফেলি কিনা, আমি কি একটু কথা বলতে গেলে গালি দিয়ে ফেলি কিনা, আমি একটু মিথ্যা কথা বলে ফেলি কিনা, আমরা অনেক সময় গীবত করে ফেলি কিনা। আমাদের এইরকম যেরকম সমস্যাগুলি আছে আমরা চিহ্নিত করে এই রমাদান থেকে আমাদের শেষ, এইগুলো আমাদের জীবন থেকে আমরা ত্যাগ করে দিব। আমরা বিউটিফুল মানুষ হবো ইনশাল্লাহ, আমরা ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করবো, আমাদের আখলাক যেন সুন্দর হয়। এটার জন্য মুখে বললে হবে না, একটু লিখতে হবে। আর 2 নম্বর ফোকাস, যে আমরা এই রমাদান থেকে মানবতার জন্য কিছু করার জন্য আমরা সিদ্ধান্ত নিব, যে এই জীবনটা আমরা কেবলমাত্র নিজেরা উপার্জন করলাম, নিজেরা কামাই রুজি করলাম, বাড়ি গাড়ি বানালাম, এইটুকুই নয়, বরং আমি মানুষের জন্য কি করতে পারি, আমার একটা প্ল্যান করতে হবে। আমাকে একটুখানি চিন্তা করতে হবে যে আমি মানবতার জন্য কি উপহার দিতে পারি, এরকম একটা প্ল্যান আমাদেরকে করতে হবে। এক্ষেত্রে আমরা অনেক কিছুই চিন্তা করতে পারি আলহামদুলিল্লাহ, যে আমরা 2টা এতিমের দায়িত্ব নিতে পারি, আমরা কোনো একটা ক্ষেত্রে, যেই ক্ষেত্রে কোনো মানুষ অসহায় আছে তার জন্য আমার আয় রোজগার থেকে তাকে একটু ইস্টাবলিশ করে দিতে পারি। মানে আমি আমার জীবনে যেন আমার আল্লাহ রাব্বুল আমিনের সাথে এইরকম কিছু বলার মতো থাকে যে আল্লাহ, আপনি যে বলেছেন যে তোমাকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য তোমাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, এই শ্রেষ্ঠত্বের দাবিতে আমি অ্যাটলিস্ট একটু কিছু করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আমিন এই রমাদানকে আমাদের সবচেয়ে বেস্ট রমাদান বানান আলহামদুলিল্লাহ। এই জায়গাতে এসে এই বরফ পড়া দেখে আমার মনে হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে আমাদেরকে আল্লাহ ধুয়ে মুছে, তুমি যেরকম পানি দিয়ে বরফ দিয়ে আমাদেরকে পবিত্র করো, আল্লাহ আমাদের প্রত্যেকের কবরে যাওয়ার আগে আমাদের আমলনামাটাকেও এরকম চমৎকার করে তোমার কাছে কিছু নিয়ে যাওয়ার মতো আমাদেরকে তৌফিক দান করো। এই রমাদান হোক আমাদের শ্রেষ্ঠ রমাদান, এটার জন্য আমরা প্ল্যান গ্রহণ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।